সংগ্রামী বন্ধুগণ, 7ই অক্টোবর 2023 সালে একটা ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়েছিল প্যালেস্টাইনের মানুষের উপরে। প্যালেস্টাইনে এইরকম আক্রমণ এটাই প্রথম নয়। প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের আক্রমণ এটাই প্রথম নয়। আপনারা জানেন, কয়েক দশক ধরে প্যালেস্টাইনের মানুষের উপরে একের পর এক গণহত্যা, দখলদারিত্ব, হয়রানি, নির্যাতন সবকিছু চলছে কয়েক দশক ধরে। এবং এই কয়েক দশকে কত মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়েছে তার কিছু চিহ্ন পাওয়া যায় বহু দেশে। এই যে শরণার্থীদের যে ক্রমান্বয়ে ক্রমসংখ্যা বৃদ্ধি, একের পর এক শরণার্থী, প্যালেস্টাইনের শরণার্থীদের যে সংখ্যা বৃদ্ধি, তার থেকে তার একটা চিহ্ন পাওয়া যায়। কিন্তু 7ই অক্টোবর থেকে যেটা শুরু হয়েছে, গাজায় শুরু হয়েছে এবং সম্প্রতি আপনারা জানেন লেবানন পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। এখন পুরো মধ্যপ্রাচ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। যদি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ হয় তাহলে এটা বিশ্বযুদ্ধের দিকেও চলে যেতে পারে, পারমাণবিক যুদ্ধের দিকে চলে যেতে পারে। পুরো মানব যে এই যে সভ্যতা বর্তমান সময়ে, সেটি বিপন্ন হতে পারে। শুধুমাত্র কি কারণে? শুধুমাত্র একটা দেশ ইসরায়েল, সেই ইসরায়েলের কারণে। কিন্তু ইসরায়েলের পক্ষে কি এটা সম্ভব? সারা বিশ্ব হচ্ছে এটার বিরুদ্ধে। এমনকি ইসরায়েলের মধ্যেও, ইসরায়েলের ভেতরে যারা বাস করেন, ইসরায়েলের নাগরিক, ইহুদি জনগোষ্ঠী ইসরায়েলের ভেতরে এবং সারা পৃথিবীতে, তারাও এটা প্রতিবাদ করছে। আপনারা জানেন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা, ইউরোপ, সেখানে লক্ষ লক্ষ মানুষ এই ইসরায়েলের গণহত্যা এবং অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এই মাসের পর মাস। সারা পৃথিবীর এরকম দেশ খুঁজে পাওয়া মুশকিল যেই দেশ সরাসরি ইসরায়েলকে সমর্থন করছে, মাত্র কয়েকটা দেশ ছাড়া। যারা সমর্থন করছে আপনারা জানেন, যুক্তরাষ্ট্র সমর্থন করছে, ভারত একভাবে সমর্থন করছে, এরকম কয়েকটা দেশ। কিন্তু সেই দেশগুলোতেও, যুক্তরাষ্ট্র বা ভারত, সেখানেও জনগণ কিন্তু এটা বিরোধিতা করছে। এবং সারা বিশ্বে সমর্থন করার মানুষ 100 জনে একজনও হবে না, 1 লাখে একজনও হবে না, 1 কোটিতে একজন হতে পারে। এইরকম অবস্থায় কি করে, কোন সাহসে, কোন বলে ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে সব দেশের সদস্যপদ আছে, সব দেশের মতামতের ভিত্তিতে সেখানে সিদ্ধান্ত হয়। এবং সেখানে সাধারণ পরিষদে বিপুল সংখ্যক দেশ তারা ইসরায়েলের এই আধিপত্য গণহত্যা বন্ধ করার জন্য প্রস্তাব পাশ করেছে। একের পর এক, একাধিকবার, কোনো কাজ হয় না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে স্থায়ী সদস্য হচ্ছে বিশ্বের সবচাইতে ক্ষমতাশালী দেশ যেগুলো, তার মধ্যে যুক্তরাষ্ট্র আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, এরকম কয়েকটা দেশ নিরাপত্তা পরিষদ আছে, চীন আছে, রাশিয়া আছে। আমরা এই নিরাপত্তা পরিষদে পর্যন্ত একটা প্রস্তাব পাশ হয়েছিল, যুক্তরাষ্ট্র ভেটো দেয় নাই, মানে ভেটো দেওয়ার মতো অবস্থাও তাদের ছিল না। পাশ হয়েছে যে সন্ধি করতে হবে, সিজফায়ার করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। তারপরেও যুদ্ধ বন্ধ হয়নি। কি কারণে হয়নি? এই কারণে যে ইসরায়েল ছোট একটা দেশ, ইসরায়েল নিজে এই যুদ্ধ অব্যাহত রাখতে পারত না যদি যুক্তরাষ্ট্র, বা যাকে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বলে জানি, তার প্রত্যক্ষ সমর্থন, ইন্ধন, সহযোগিতা, আর্থিক এবং সামরিক সহযোগিতা যদি তার না থাকতো, ইসরায়েলের পক্ষে এটা কখনোই সম্ভব ছিল না। তার মানে এই যুদ্ধটা, এই যে প্যালেস্টাইনের মানুষের উপরে যে এই বছরের পর বছর যে আক্রমণ চলছে এবং গত 1 বছরে যে সেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে,
এর পেছনে ইসরায়েলের নাম বললে সাথে সাথে তার প্রধান শক্তিদাতা মার্কিন সাম্রাজ্যবাদের নামটা আপনার বলতে হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের দুইটা খুঁটি আছে, একটা খুঁটি হচ্ছে ইসরায়েল, আরেকটা খুঁটি হচ্ছে সৌদি আরব। এই দুই খুঁটির উপর দাঁড়িয়ে মার্কিন সাম্রাজ্যবাদ পুরো মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বিস্তার করে রেখেছে। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যায় এরকম কোনো কাজ সেই কারণে সৌদি আরব করে না, সৌদি আরব করে না, জর্দান করে না, বাহরাইন করে না, কুয়েত করে না, এবং চিন্তা করেন আরব বিশ্বের মধ্যে প্যালেস্টাইনের মতো একটা জায়গায় একের পর এক এই বর্বরতা চলছে, আরব দেশগুলোর কোনো কার্যকর ভূমিকা নাই। ইরান একটা শক্তিশালী ভূমিকা নেয়, তার চেয়ে অনেক শক্তিশালী ভূমিকা নেয় যেসব দেশ মুসলিম প্রধান নয়, যেমন ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা আমরা জানি ভেনেজুয়েলা, বলিভিয়া, কিউবা, এই সমস্ত দেশগুলো খুব শক্তিশালীভাবে যুক্তরাষ্ট্রের এই আধিপত্য এবং ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা ইসরায়েলের এটা নিন্দা করেছেন বলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার মানে মুসলিম যে উম্মা আমরা বলি, মুসলিম যে জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে, তাদের নির্বিকার এবং নির্লিপ্ত এবং একই সঙ্গে গোপন সহযোগিতামূলক সম্পর্কের কারণে ইসরায়েল এই কাজটা করতে পারছে, এবং তার প্রধান শক্তি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। আর এই অবস্থাটা যখন অব্যাহত থাকতে পারছে, সেই সময় সেই কারণে আমাদের চিন্তা করতে হবে যে গত এক বছরে এইটা পরিষ্কার হয়েছে যে আমরা কি ধরনের একটা ভয়ঙ্কর বর্বর বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করি। এমন একটা বিশ্ব ব্যবস্থায় বাস করি যেখানে ধরেন 40,000-এর বেশি মানুষ খুন করে ফেলল, যাদের অধিকাংশ হচ্ছে শিশু এবং নারী, যাদের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। এবং এটা বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে এই যে শিশুদের যে হত্যা করা হচ্ছে, এটা কোনো দুর্ঘটনাবশত হচ্ছে না, এটা খুবই পরিকল্পিতভাবে শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে। কারণ নারী হত্যা করা হচ্ছে যাতে তারা সন্তান জন্ম দিতে না পারে, যে বিপ্লবী হওয়ার সম্ভাবনা থাকে, আর শিশু হত্যা করছে যাতে ভবিষ্যতে সে বিপ্লবী না হতে পারে, ভবিষ্যতে বিপ্লবী তৈরি না হয়। কিরকম ভয়ঙ্কর গণহত্যা হতে পারে এটা, এবং এটা হিটলারেরই উত্তরসূরি। হিটলার ইহুদি নিধন করে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ করেছিল, যাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছিল, তাদের কাছ থেকেই এইরকম একটা গণহত্যার অবস্থা তৈরি হবে এটা আমরা আগে ভাবি নাই। কিন্তু ইসরায়েল এই কাজটাই করছে, এবং ইসরায়েল এই কাজটা করে সারা পৃথিবীতে অশান্তি তৈরি করছে, মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করছে, বিশ্ব যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে, এবং একই সঙ্গে ইহুদি জনগোষ্ঠী, যারা সাধারণ মানুষ, সাধারণ ইহুদি জনগোষ্ঠী ইসরায়েলের ভেতরে এবং বাইরে বিশ্বব্যাপী যারা আছেন, তাদের সবার নিরাপত্তা আরো বেশি খর্ব করছে। এতে ইহুদিদের কোনো লাভ হচ্ছে না, এটা ইসরায়েলের যুদ্ধবাজদের লাভ হচ্ছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ কোম্পানি, যে অস্ত্র কোম্পানি, তাদের লাভ হচ্ছে, এবং এগুলো নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে এবং আধিপত্য বিস্তার করতে চায় তাদের লাভ হচ্ছে। এবং তাদের পালিত কিছু কিছু গোষ্ঠী আছে, কিছু সংস্থা আছে। আপনারা আমার আগের বক্তাদের কাছ থেকে ইসলামিক স্টেটের নাম শুনলেন, যাদের নড়াচড়া কিছু বাংলাদেশেও দেখা যাচ্ছে, ISL। তাদের আপনি অভিযান দেখতে পাবেন কোথায়? অভিযান দেখতে পাবেন নিরীহ মুসলমান হত্যা করে, ইরানে হত্যা করেছে, পাকিস্তানে হত্যা করেছে, অন্যান্য দেশে মুসলমান হত্যা করেছে, মসজিদে আক্রমণ করেছে, কিন্তু তারা কিন্তু ইসরায়েলে কোনো আক্রমণ করে না। ইসরায়েল এত বড় ভয়ঙ্কর গণহত্যা চালাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই, কারণ মার্কিন সাম্রাজ্যবাদের ইসরায়েলের বিরুদ্ধে কোনো ভূমিকা নেই। এই মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর একটা বোঝা এবং ভয়ঙ্কর গণশত্রু, বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি। এটা আমাদের দেশের জন্য মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখা দরকার আমাদের নিজেদের জন্যই, যে মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র এনে দিতে পারে না, মার্কিন সাম্রাজ্যবাদ কোনো দেশে শান্তি এনে দিতে পারে না। মার্কিন সাম্রাজ্যবাদের ভিত্তি শক্তি হওয়া মানে হচ্ছে সেখানে যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাওয়া, সেখানে অশান্তি বেড়ে যাওয়া, সেখানে বৈষম্য বেড়ে যাওয়া,
এবং অনেকে মনে করেন যে বাংলাদেশে ভারতের আধিপত্যে আমরা জর্জরিত, ভারতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন দরকার। এর চাইতে বড় বিভ্রান্তি আর কিছু নাই। কারণ আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ভারতের যে শাসক শ্রেণী তাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ভারতের শাসক শ্রেণীকে রুষ্ট করে কিংবা বৈরী করে মার্কিন সাম্রাজ্যবাদ কোনো দেশকে সমর্থন, কোনো জনগণকে তারা সমর্থন করবে না। আমরা অর্থনৈতিকভাবে অনেক তথ্য জানি যেগুলি থেকে পরিষ্কার বোঝা যায় যে সাম্রাজ্যবাদী স্বার্থ ভারতকে কেন্দ্র করেই এই অঞ্চলে বিস্তৃত হচ্ছে। এই অঞ্চলে সাম্রাজ্যবাদের যে আগ্রাসন, তার যে আধিপত্য, সেটার কেন্দ্র হচ্ছে ভারত। সুতরাং ভারতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গেলে ভারতের আধিপত্যও থাকবে, সাম্রাজ্যবাদী আধিপত্যের মধ্যে আমাদের করতে হবে। আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে সাম্রাজ্যবাদের খুঁটিগুলির বিরুদ্ধে জনগণের শক্তি বাড়ানো এবং ভারতের জনগণের সাথে, যুক্তরাষ্ট্রের জনগণের সাথে, সারা বিশ্বের জনগণের সাথে, প্যালেস্টাইনের জনগণের সাথে, ইসরায়েলের জনগণের সাথে ইসরায়েলি যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ তাদের বিরুদ্ধে বৈশ্বিক জনসংহতি গড়ে তোলা, বৈশ্বিক সংহতি গড়ে তোলা, মানুষের মানুষের সংহতি গড়ে তোলা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের যদি সাম্রাজ্যবাদী আমরা ইসরায়েলকে দুর্বল করতে পারবো কিভাবে? ইসরায়েলকে দুর্বল করতে হলে মার্কিন সাম্রাজ্যবাদকে দুর্বল করতে হবে। সেটা কিভাবে করব? দেশে দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই যত শক্তিশালী হবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মতাদর্শিক লড়াই, বাস্তব রাজনৈতিক লড়াই, শ্রমিক কৃষকের সাংগঠনিক শক্তি, এগুলো যত শক্তিশালী হবে ততই প্যালেস্টাইনের মানুষ শক্তি পাবে। তার মানে আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো মানে হচ্ছে আমাদের দেশে সাম্প্রদায়িকতা, আমাদের দেশে সাম্রাজ্যবাদের আধিপত্য, আমাদের দেশে ভারতের আধিপত্য, আমাদের দেশে শোষণ নিপীড়নের যে সমস্ত খুঁটি, সেগুলির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করা। সেই লড়াই প্যালেস্টাইনের মানুষকে কোনো না কোনোভাবে শক্তি যোগাবে এবং সেই কারণে আমাদের লড়াই, প্যালেস্টাইনের মানুষের লড়াই অবিচ্ছেদ্য। সেই লড়াইয়ের অবিচ্ছেদ্য লড়াইকে অব্যাহত রাখতে হবে, শক্তিশালী করতে হবে। এই অঙ্গীকার নিয়েই আজকে আমরা 1 বছরের মাথায় আজকের এই সমাবেশে দাঁড়িয়েছি।